নাঙ্গলকোটে পিতার সম্পদ ও পেনশনের টাকা থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ করায় যুবকের উপর হামলা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা হিন্দু বাড়িতে পিতার সম্পদ ও পেনশনের টাকা থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ করায় বাদল চন্দ্র দাস নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে একই বাড়ির অনিল চন্দ্র দাস, তার ছেলে সুজন চন্দ্র দাস, উজ্জ্বল চন্দ্র দাস ও উজ্জ্বলের স্ত্রী প্রীতি রানী দাসের বিরুদ্ধে। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বাদল চন্দ্র দাস ওই বাড়ির ইন্দ্র মোহন চন্দ্র দাসের পুত্র। আহত বাদল চন্দ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বুধবার বিকেলে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন আহত বাদল চন্দ্র দাস। এ ব্যাপারে আহত বাদল চন্দ্র দাস বলেন, বলবো ভাই, আমি সকাল রাত্রে গেছিলাম আমার বাবার কাছে। রাত্রে আমার বাবার কাছে গেছি আর আমার বাবার কাছে গেছি আর আমার বাবার গেলাম, বাবা আপনি তো আমার জায়গা শুধু দিবার কথা ছিল, এখন আপনি কী করছেন? কয় রে বাবা, আমি তোর লগে সকালবেলা কথা কমু, এখন করে কথা বলতে না, আমার শরীর ভালো লাগে না। তো আমি কথা বলছি চলিয়ে দিল। আমার ভাই বাবুল যখন আমার খুব ধীরে তখন আমি ঠেকাইছি, যখন আমার হাতে লাগার পরে দাওটা ফসকি পড়ি আমার ভাইয়ের হাতে একটু কেটে গেছে। কেটে যাওয়ার পরে এবার আমার বাবা কইরে, তুই এমন জায়গা তোর লোক এখন কোনো কথা নাই, তাহলে কনফার্ম হতে আমরা কথা এবার কথা আমার 10টার দিকে কথা কম। আমি তো ঠিক আছে 10টার দিকে কথা কেন, আমি আবার বাজারে আবার ডিউটি করতে যাবো গা, কেন আমার লোক বাজার ডিউটি না করতাম গেলে আমার লোকে অনেক পাড়াবাড়ি কাটাকাটি হয়ে থাকে লোকে, কয় তুই এইটা তো দিতে ইউজ কী বেকার। আমি চলে এসেছি ভাত খাই, আমি গেছি 10:30টার দিকে ডিউটি থেকে এবার আসলাম। আইসা এবার আমি সকালবেলা রাত্রে 6টা বাজে আইসি, 6টা বাজে ঘুমাইছি। ঘুমানোর পরে এবার আমি 10টা বাজে উঠছি। 10টা বাজে উঠে এবার আমি আমার বাবার কাছে গেলাম। বাবা কী করছো তুমি? তারপরে কয় দিয়ে না আমি কী করবো আমানকা তোর তো কাছে জমি দিদি মুসো দুটিসিম, এখন 200 কবে জবে নিবি হবে। তাই ঠিক আছে তুমি চলে কথা কথা বাড়বো আর ভাই আবার আইল আরো মারবো কে আর ভাই বাবুল নইলে আমার মারবো অনেক। তো এই মারবো যখন আমি আমার বাবার লইয়া আমি ঘর গুদ্দর চলি আমি বাবারে লইয়া শেয়ার লই দুই বাপুতে বই কথা কই এর পিছিয়ে দিয়ে আইয়া উজ্জ্বলা সুজনে আইয়া আমার গলা গামছারিতে গলা ফেসাইয়া আমার গাছের লোক বাইন্দে আবার আমার গুল বিটা শুরু করে দিছে। আমার কাছে কোনো আর কিছু কোনো নাই আমার বলতে, আমার বলতে হেতারা কতুন লাঠিনছে এটা হেতারা কইতে পারবো। এবার আমার লাস্ট এবার বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর আবার আমার হাত ভাঙ্গিছে আমি আদ দিল আর আমার সাহায্য নাই আমার এমন সিস্টেম। আমি কই মাগো আমার হাত ভাঙিয়েছে, আমার হাত ভাঙিয়েছে এই কথা কইছে। আমার ওয়াইফে পিছন দৌড়ে এসেছে, পিছন ধরে আমার কি হয়েছে আমি কি দেব আমার হাত ভাঙিয়েছে কে উজ্জ্বল সুজনে। এবার আসে এবার আমার ওয়াইফে এবার ছুটে চলেছে। এবার আমার ওয়াইফের দিছে এক ধাক্কা, কে উজ্জ্বলের বউ আর উজ্জ্বলে ধাক্কা দেওয়ার পরে এবার আমার বউর কাপড় পরে গেছে গায়ের থেকে কাপড় পরে জানে। এবার আমার বউ কয় তোরাই আমার বেটারে কি মারিয়ে লেবি? তোর বেটারে আমরা জানে মারিয়ে এলাম, তোর বেটারে জীবন রাখতাম না আমরা আমরা তোরা জীবন রাখি না, তোরা এক তোরা আমার বেটা শেষ করে এলাম, আমি ধরতাম না। এই কথাকে এবার আমার ওয়াইফে চলিয়েছে। এবার আমি চলিয়ে আমার হলো বই কথা কই। এবার আমি দিয়ে বাবা আমার বাবার কই না, বাবা আমার তো আত্মা ভাঙিয়ে লাগছে, এবার আমি কি করা তুই যাই আত্মা বেন্ডিস করে গেছে। এবার আমি বেন্ডিস করে চলেছি ডাক্তারের কাছে। এবার ডাক্তার কাছে বেন্ডিস করতাম, এবার আমি এবার লাস্টে গেছি আমি থানাতে যাই। এবার আমি না ভাই ওইটা মানে ওই আমি আমার ভাই আমার খুব দিতে লইছে, যখন আমি যখন ঠেকাইতে লইছি তখন আমার কিন্তু খুব লাগে দাঁড়া পড়ে গেছে। দাঁড়া পড়ে যাওয়ার পরে আমার ভাইয়ের হাত কেটে গেছে। এটা আমি বাতিজা আমার বাড়িতে দুনো ভাই বাতিজা আমার বাড়িতে লইছে, যখন আমার বাড়িতে লইছে তখন আমার গলার ইয়ে আমি মোটামুটি একটু কুললা আমি নিচে দিয়ে তাকে দুই ভাইয়ের মাথা তারা দুই ভাই নিজে বাড়ি দিয়া মাথা ফাটা লাগছে। এটুকু মানে এই লোকে আমি বিশ্বাস চাই, আমি এই সারা কারণে আমার আর কিছু নেই। আসলে আমি একজন অন্ধ প্রতিবন্ধী। যখন বাড়িতে ঘটনা ঘটে তখন আমি আমার বাড়ির ভিতরে, আমার বাড়ি থেকে তাদের উঠানটা প্রায় 50 থেকে 60 গজ দূরত্ব। তখন আমি আবার শুনতেছি যে মারামারি হইতেছে। তখন জীবন আসছে, জীবনের কথা বলে যে কে কারে মারে কোনো চা এই কথাকে আমি তো আমার ঘরের ভিতরেই, আমি তো আমারে বাজারে আসতে আমার একজনে ধরে নিয়ে আসতে হয়, আমি বাথরুমে গেলেও আমার একজন ধরে নিয়ে যেতে হয়। এখন এইভাবে যদি আমি একজন অন্ধ প্রতিবন্ধী মানুষ নিজে চলাফেরা করতেই কষ্ট হয়, আমি কিভাবে একজনের মাথায় বাড়ি দিই? এটা প্রশাসনেই বলুক, আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমার ডিটেলস বর্তমান যে অবস্থানে আমি আছি আপনারা আমার সম্বন্ধে জানেন, অবগত আছেন। আমি অসামাজিক কোনো কাজকর্মের সাথে লিপ্ত আছি কিনা সেটাও আপনারা খতিয়ে দেখেন। কিন্তু আজকে কেন আমি ওইখানে স্কোয়াডে না যাইও আমি আজকে
মারামারি মামলার আসামি হইলাম। আমি একজন অন্ধ প্রতিবন্ধী মানুষ। আমি এর জন্য প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। আমি তখন অনুমানে সকাল আপনার 11টা বাজে আমি যেমন দোকান খুলতাম, এমন টাইম একটা সিকিউর পড়ছে বাড়িতে। এটা আমার বাড়ি সিকিউর পড়ছে। আমি গেলাম, যাবার উজ্জ্বলে আর সজলে বান্ধি ফিরতেছে আর তখন আমি বললাম যে কিরে তোরা কি একটা লোকের এইভাবে মারবি নাকি? বাড়ির কি সবাই মানে বুকে এইভাবে বুকে হাত দিয়ে সবাই দাঁড়ায়। আর কেউ সাবাসে যায় না তাকে দুনবের কাছে। তার কথা বা দেশীয় কিছু অস্ত্র শস্ত্র আসছিল, এই অস্ত্র ভয়ে কেউ যেতেছে না। তখন আমি দৌড়ে গেলাম। তো আমার বাতি যে মানিক আছিল, মানিক চোখে দেখি না, তুই একটু দেখছে কী হয়েছে। এবার দেখি তারা মারতেছে, প্রচুর মারা মারতেছে। তখন যে আমি ছুটে দিলাম, ছুটে দিছি আরে এবার এখন আমি ছুটাইলাম, আমি মারামারি করি নাই এখানে। শুধু আমি মারামারি করতাম একটা কথা ছিল, আমি এখানে মারামারি করি নাই। উজ্জ্বলেরও রক্ত পড়তেছে, সবাই সুজলের রক্ত পড়তেছে। বাদলও দেখলাম যে বাদলেরও হাত মোটামুটি লড়তে পারতেছে না, বাদলও পড়ে রয়েছে। তারপরে আমি বললাম যে তোরা যদি এই অবস্থা করা আছে বাড়িটার ভিতরে, কেউ কারো কথা শোনে না, এটা কোনো কথা হইল নি। সজলে কারো কথা শুনতে রাজি না, কথা একটে যে মার্ডার করে গেলাম প্রয়োগ করে, বাদলের প্রথমে মারি গেলাম। তারপরে আমি সেটা না ধরে কিলে সেটি না, আমার জায়গার দরকার, জায়গা তো বেশি এলেছে আগে সোহাগের কাছে, বানাপত্র হয়েছে, টাকা পয়সা লওয়া হয়েছে, দরবারির মাধ্যমে টাকা পয়সা দেওয়া হয়েছে। তাহলে তুই এখন এখানে বেকাল কিনলে করো না, আমি আমার দরকার, জায়গা দরকার আমার। আমি তো জায়গা লাগলে এক লোক মারিয়ে নেবি। বাদলের 20 লাখ টাকা দেওয়া হয়েছে, দরবারি দেওয়া হয়েছে 7.5 লাখ টাকা চেক, বানা আছে 1 লক্ষ টাকা, টোটাল 7.5 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। এরপরে তুই তোরা এই অবস্থা করস, এটা কি হয় নাকি? দরবারির সিদ্ধান্ত দিলেই এরা বলতেছে না, দরবারির সিদ্ধান্ত হইতো না। আরও যায় বাজা গালি গালাস, অগুচ্ছ ভাষা গালি গালাস, আর অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়ায় রয়েছে। তার ভিতরেও আমি মাথা ঢুকে দিচ্ছি, যাই এবার সমাধা করে দিলাম এটা। এখন আমি উজ্জ্বলের দুজন 2 সেট করে দিয়েছি, এটা 2 সেট করাতে এটা আমার অপরাধ। আমি কেন তাদেরকে 2 সেট করে দিলাম, আমি কেন করলাম? মানে আমারও আবার উগ্রবাদ গালি গালাস, উগ্রস্ত ভাষা গালি গালাস করছে তারা। উপস্থিত না যাইতাম তখন কিন্তু বাদল কিন্তু কাজকে মরে যেত। বাদলের যে বাড়ি তুলছিল তারা, বাদলের যে বাড়ি দেয়, এই বাড়িটা আমরা আজকে ওই হসকিয়ে বাদলের ওই হাত তো ব্যথা পাইছে একটু, নেউজটা দুইবার মাথা 2টা বাড়ি পড়ে গেছে। এটা নিজেরাই খাইছে, খাইয়া এখন একটা কেস সাজাইয়া এখন আমার দিল আসামি। আমি আসামের কী কাজ করলাম? সুডেনে কখনো আসামি হয়নি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।